নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো সারাদিনটি কী করলাম সেটাই আপনাদের সাথে আজকে পুরো শেয়ার করব। আর এই সকালবেলায় ঘুম থেকে উঠেই না আম গাছের দিকে চোখ যায়, কারণ একে তো হচ্ছে আমের মুকুলের গন্ধ এত করে ঘরটা ভর্তি হয়ে যায়। আর একটা হয়েছে কোকিলের ডাক, এই সময় এত পরিমাণে কোকিল ডাকে আর এই আম গাছে বসে মানে খুবই ভালো লাগে। আর এই কোকিলকে যত আপনি কোকিলের সাথে সাথে মুখ ভাঙাবেন ও তত জোরে জোরে কোকিল ডাকবে। আর এই যে সবজির মধ্যে আজকে আজকে না, এটা সবজিটা কালকে নিয়ে এসেছিলো, এই একটা চাল কুমড়ো। এখন নাকি এই ধরনের চাল কুমড়োগুলো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই নিয়ে এসেছে। আর আমি একটু কেটে কালকে পুঁই মুচুরি এনেছিল তাতে দিয়েছিলাম, কারণ এখন আবার মিষ্টি কুমড়োটা এর বাবা কিছুতেই খেতে চায় না, তাই একটু চাল কুমড়ো দিয়েছিলাম, তাতে তরকারিটা বেশ ভালো হবে। সেটাই আজকে রান্না করব। তো এখানে দেখছিলাম আর দেখে মনে হচ্ছিলো পুরো সে এখন হাইব্রিড শশাগুলো বেরিয়েছে না, সেই রকমই মানে কাটতে লাগছে, মানে একবারে একটু শোলা শোলা টাইপের। তবে দেশি যে চাল কুমড়োটা হয় সেটা বেশ রসালো টাইপের থাকে, আর এটা অত রসালো না, মনে হচ্ছে যেন একটু শুকনো শোলা শোলা হয়ে গেছে। কিন্তু টাটকাই চাল কুমড়োটা কালকে নিয়ে এসেছে। আর এই চাল কুমড়োর তরকারিটা করব, তবে চাল কুমড়োর মতন করেই করব, অন্যভাবে কিছু রান্না করব না। আর কালকে দিয়েছিলাম পুঁই মুচুরিতে, তা খেতে খারাপ ছিল না, বেশ ভালোই লাগছিল খেতে। তো সেই মতোই আজকে করব মুগের ডাল দিয়ে। আর কেটে নিই, তবে রাত্রে কেটে রাখলে বেশ সুবিধা হয়, কিন্তু যেহেতু এখন ছেলে মেয়ে স্কুল কলেজ কিছুই নেই, সব ছুটি চলছে, তাই আমি আর রাত্রে কেটে রাখিনি, সকালেই কেটে রান্না করব বলে এখানে বসেছি। আর আমি তরকারি কাটতে এখানে বসি, বেশ সুবিধা হয়, এখানে বসে তরকারি কাটলে আমার গল্প করাও হয় আর তরকারি কাটাও হয়। চাল কুমড়োটা পুরোটাই কেটে নিয়ে ওখানে সজনের ফুলটা রাত্রে আমি বেছে রেখেছিলাম, সজনের ফুলটা জলে ভিজাতে দিয়েছি। আর করব পালং শীষের তরকারি, তো সেই রান্নাগুলোই করব এখন। পালং শাকটা না আমার খুব একটা ভালো লাগে না, আর এই কচি কচি শীষের তরকারিটা বেশ ভালো লাগে, সেই মতোই শীষটা আনতে বলেছিলাম। আর এই চাল কুমড়োর এইভাবে কাটছি, তো আমার দিদির আবার এইভাবে চাল কুমড়ো কাটা পছন্দ না, ও কাটে আরও মিহি করে, তবে অত মিহি করে আমি কাটতে পারি না, আমি এইভাবেই কাটি। আর এখানে কাটছি আর বসে বসে মেজদির সাথে গল্প করছি। এই যে মেজদি ওই ঘরে কাজ করছে, ওর এটা ঠাকুরঘর প্লাস সব কিছুই রাখে ওই ঘরে টুকটাক, তো ওই ঘরে বসে বসে কাজ করছে। এখানে মেজদির ছোটো মেয়েটাও আছে, তাই ওর সাথে বসে বসে গল্প করছি আর এখানে তরকারি কাটছি, কারণ ও রান্না হয়ে গিয়েছে। মেজদা সকাল সকাল খেয়ে ডিউটি চলে যায় বলে ও সকাল সকালই রান্নাটা করে নিয়েছে। আর আমি সকালে জলখাবার করেছি, যেহেতু ছেলে মেয়ে স্কুল কলেজ নাই বলে আমি দেরি করেই রান্নাটা বসিয়েছি। তো এখানে চাল কুমড়োটা কাটা হয়ে গিয়েছে, এবার এই পালং শীষগুলো কেটে নেব। তবে ডাঁটাগুলো এত দেবো না, যতই নরম ডাঁটা হোক না কেন, বেশি ডাঁটা দিলেই দেখেছি তরকারি থেকে ডাঁটাগুলো বেছে বেছে সব আমার পাতে তোলে। তবে অত ডাঁটা খেতে আমারও খুব একটা ভালো লাগে না, মুখ মনে হয় ব্যথা হয়ে যাচ্ছে, যার জন্য সেভাবে আর দিই না। আমার মেয়ে এক সময় ডাঁটা খেতে খুব ভালোবাসতো, কিন্তু এখন দেখি ও সেভাবে খায় না। আর ছেলে তো একটা ডাঁটাও মুখে দেয় না। ও দাদু ভালোবাসতো, কিন্তু এখন বয়সের সাথে সাথে দাঁতের জোর কমে যাওয়াতে দাদুও সেভাবে খায় না, ওর বাবা যে যতটুকু খায় তাই। তা সেই জন্য ওই ডগারগুলো নিচ্ছি, আর এমনি গোড়ার ডাঁটাগুলো সবই ফেলে দেবো। চলুন, শাকগুলো সব কেটে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখতে হয়, যে কোনো সবজি কেটে একটু জলে ভিজিয়ে রাখি, কারণ আমার মনে হয় নোংরাগুলো সব উঠে যাবে বলে একটু জলে ভিজিয়ে রাখি। তো এইভাবে সবগুলো কেটে নিয়ে তারপরে জলে ভিজিয়ে রাখবো। আর শাকের মধ্যে দিব একটু হচ্ছে বেগুন আর বড়ি, আর কিছু দেবো না। আমার আবার একটু মিষ্টি কুমড়ো দিলে ভালো লাগে, তবে মিষ্টি কুমড়ো তো এখন আনছেও না, খাচ্ছেও না, যার জন্য মিষ্টি কুমড়ো দেবো না, একটু মটরশুঁটি দেবো। আর মটরশুঁটি তো আর কিছুদিন পাওয়া যাবে, তারপরে তো আর পাওয়া যাবে না, যার জন্য মটরশুঁটিটা এখন কয়েকটা তরকারিতে বেশ দিচ্ছি। তবে চলুন, মাসি একটা গামছা চাইছে, বাবার গামছাটা আগে দিয়ে আসি। আর পুরনো গামছা চাইছে, মানে গামছাটা একটু নরম হলে ব্যবহার করতে সুবিধা হয়। তারপর পুরনো গামছা আর নেই, যতগুলো ছিল পরপর সব দিয়ে দিয়েছি, তাই আমি বললাম এবারে এই নতুন গামছাই নাও তুমি। তা সেই মতোই নতুন গামছাটা দিয়ে দিয়েছি। আমার ওদিকে সব সবজিপাতি কাটা হয়ে গিয়েছে। আর মেজদি এখানে কালকে গিয়েছিল মেলায়, তা সেখান থেকে জিলাপি নিয়ে এসেছে, সবারটাই খাওয়া হয়ে গেছে, আমার ভাগেরটা ছিল। তাই আমি ভেবেছিলাম জলখাবার খেয়ে খাবো, কারণ এই তরকারি মানে সবজি টবজি কাটার পরে না বেশ অনেকটা সময় ফাঁকা থাকে, তখন মনে হয় যেন একটু কিছু খাই, তখনই জিলাপিটা নিয়ে বসেছি। আর মেজদি এদিকে মেলা থেকে একটা লং হার কিনে নিয়ে এসে, সামনে সব বিয়ে বাড়ি আছে, সেইখানে যাওয়ার জন্য একটা বেশ লং হার নিয়ে এসছে, আর হারটা না খুব সুন্দর লাগছে, তাই আমাকে দেখাচ্ছিলো, তাই আমি বলছিলাম বেশ ভালোই লাগছে দেখতে হারটা। আর আমি তো এবার মেলায় যাইনি, কারণ মেয়েকে নিয়ে একটু আছে বলে আমি আর এবছর মেলায় যাইনি, পরে একদিন সময় করে যাব। আর ওদিকে সবই কেটে পরিষ্কার করে নিয়েছি, এবার চাল কুমড়োর তরকারিটা বসাবো। তো এখানে শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, এবার দিয়ে দেবো একটু মুগের ডালটা লাল করে ভেজে নিয়ে
তারপরে চাল কুমড়োটা করবো। চাল কুমড়োতে একটু মুগের ডাল ভাজা দিলে বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি করে করলে। তার লঙ্কাটা ফাটিয়ে দিই, নাহলে না এই লঙ্কাটা দুম করে ফেটে গায়ে পড়বে। তো এই যে ডালটা এবার ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যেই দিয়ে দেবো চাল কুমড়োটা, কেটে রাখা যে চাল কুমড়োটা আছে সেই চাল কুমড়োটা। তবে চাল কুমড়ো তরকারিতে মাছের মাথা, বড়ি ভাঙা সব রকম দিয়েই করা যায়, তবে আজকে আমি শুধু মুগের ডাল দিয়ে করলাম, অন্যদিন মাছের মাথা দিয়েও করব। চাল কুমড়োটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ, হলুদ, আর দেবো অল্প করে একটু আদা বাটা, তো একটা লঙ্কা চিড়েও দিয়ে দেবো। আর কিছু মশলা আজকে সেভাবে দেবো না, তবে ইচ্ছা আছে নামানোর আগে একটু ঘি দেবো, কারণ চাল কুমড়োতে না ঘি দিলে বেশ ভালো লাগে। আর ওর বাবা কোনো তরকারিতে ঘি, গরম মশলা কিছুই দিতে দেয় না, কিন্তু আজকে ইচ্ছা আছে, না হলেও ওরটা তুলে নিয়ে আমাদেরটা একটু ঘি দিয়ে দেবো। এই যে অল্প করে একটু আদা বাটা দিলাম, আর কিছুই দেবো না। এবার নেড়ে চেড়ে চাল কুমড়োটা ঢাকা দিয়ে দেবো। এইসব রান্নায় না খুব একটা সময় লাগে না, আপনি ঢাকা দিয়ে দেন, ব্যাস হয়ে যাবে, তারপরে বাকি কাজ সারেন। এটা আস্তে আস্তে সেদ্ধ হবে, সেভাবে কষানোর তো ব্যাপার থাকে না। অন্য রান্না যেমন কষানোর ব্যাপার থাকে, বারে বারে লেগে যাবে বলে ভয় থাকে, তা সেই মতো পাশের গ্যাসে আর একটা কড়াই চাপিয়ে এবার আমি ওই শাকটাকেও বসিয়ে দিই, কারণ শাকটা হতেও সময় লাগবে। আর দুটো গ্যাস ধরিয়ে রান্না করলে দেখেছি রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে মনে হয় যেন সারাদিন রান্নাঘরেই থেকে গেলাম। আর আমি কখনোই এক তরকারি ভাত করি না, কারণ ছোটো থেকে শুনে এসেছি এক তরকারি ভাত খেতে হয় না। আর আমি বিয়ের পরেও দেখেছি আমার শাশুড়ি মাও কোনো দিন এক তরকারি ভাত করতে বলতো না, আর আমার শ্বশুরমশাই কেউ খেতেও না। এবার সেইভাবে যেহেতু আমরা ছোটো থেকে অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই আমরা সবসময় দুটো তিনটে করে তরকারি করি। দেখবেন আমার ভিডিওতে কোনো সময়তেই আমার এক তরকারি ভাত থাকে না। তো এইখানে পালং শাকটা রান্না করার জন্য একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, দিয়ে এবার পালং শাকটা দিয়ে দেবো। এটাও তো সেভাবে কষানোর কোনো ব্যাপার থাকে না, এটাও একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন দুই দিকে দুটো গ্যাসই বেশ সমানভাবে রান্না হচ্ছে, দেখেছেন? এটাও তো বেশ জল বেরিয়েছে, মনে হচ্ছে চাল কুমড়োর মতনই। আর জল টল দিতে হবে না, এতেই সেদ্ধ হয়ে যাবে, কারণ বেশ সেদ্ধও হয়ে গিয়েছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কেমন রান্নাটা হয়। আর একটু মিষ্টি দেবো আজকে চাল কুমড়োটাতে। আর ওদিকে পালং শাকটাও হয়ে যাক, ওটাও নামিয়ে নেব, তারপরে তখন ভাত বসাবো। আর কালকেকার একটু ডাল আছে, ওই ডালটাতেই আজকে হয়ে যাবে। আজ আর সেভাবে ডাল করলাম না, আর করবো ওই ফুলের বড়া। ফুলের বড়াটা আজকে বড়াই ভাজবো, কারণ নাহলে বড়া না করলে এমনি বেগুন দিয়ে ভাজলে ছেলে মেয়ে অতটা খেতে চায় না, কিন্তু বড়া করলে খায়। আর এই সময় তো এমনিতেও সজনের ফুল খাওয়া খুব ভালো, সজনের ফুল খাওয়াটাও খুব দরকার। দেখুন একটু ঘি দিয়ে দিলাম চাল কুমড়োটাতে, এবার নামিয়ে নেব। তবে আজ আর তুলিনি, জিজ্ঞাসা করলাম একটু ঘি দেবো, খাবে? তা বললো হ্যাঁ খাবো। তা সেই জন্য আজকে আর সবজিটা তুললাম না আলাদা করে, আর প্রতিটা সবজি না এই হাফ হাফ করে তুলতে তুলতে যেন আর ভালো লাগে না মনে হয়। আর তারপর তো এদিকেও এই শাকটা হয়ে গিয়েছে, শাকে একটু মিষ্টি দিলাম, তো দুটোতে মিষ্টি দিলে বকবে বলে চাল কুমড়োটাই দিব ভেবেও আর দিলাম না, আর শুধু শাকেই দিলাম। আর এদিকে ফুলের জন্য এটাও মাখিয়ে রেখে দিই, কারণ শ্বশুরমশাই তো সবার আগে খায়, তা ওনাকে সবার আগে ভেজে দিতে হয়। মাখানো থাকলে বেশ সুবিধা হয়, আমি কাজের ফাঁকে এসে একটু ভেজে দেবো। আর যে কোনো সবজি দিয়ে একটু বড়া করলে না একটু মাখিয়ে রাখলে কি হয়, জিনিসটা নরম হয়ে যায়। তো এখানে সজনের ফুল ছিল, ফুলের সাথে কড়িগুলোও আমি সব নিয়ে নিই, কড়িগুলো আর ফেলে দিই না। দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর বেসন, একটু চালের গুঁড়ো হলে ভালো হতো, তবে চালের গুঁড়ো না বাড়িতে নাই, শেষ হয়ে গিয়েছে। সেদিন দোকানে গিয়েছিলাম আনতে, তো দোকানেও নেই, যার জন্য আর আনলাম না। কারণ এখান থেকে আর সেভাবে বাজার করি না, আমি বাবার বাড়ি থেকেই বাজার নিয়ে আসি বলে, আর এখানে সেভাবে দোকানে যায় না, খুব খুব প্রয়োজন ছাড়া। তাই যে ভালো করে এখানে চটকিয়ে মাখিয়ে নিয়ে তারপরে রেখে দেবো। আর বেসনও যে খুব বেশি দিলে না ভালো লাগে না, তাহলে মনে হয় শুধু বেসন বেসনই হয়ে গিয়েছে। এই দেখুন বেশ চটকিয়ে মাখানো হয়ে গিয়েছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। যে যখন খাবে সেই মতো তখন ভেজে দেবো। চলুন এদিকে তা করতে আমার হয়ে গিয়েছে শাকটাও নামিয়ে নেবো। দেখেছেন কতটা শাক দিয়েছিলাম, কতটুকু হয়ে গিয়েছে, কারণ সবজি তো সেভাবে কিছু দিইনি, শুধু মটরশুঁটি আর বেগুন দিয়েছি। চলুন এটাকে নামিয়ে নিই, নামিয়ে নিয়ে তখন একটু বসবো, কারণ প্রচণ্ড না পাগুলো যন্ত্রণা করছে। আর এই যখন পাগুলো খুব যন্ত্রণা করে, শরীরটা অস্বস্তি করে, তখন আমি একটু গরম জল করে পাটা সেদ্ধ করি। তবে গরম জলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, আমি আরও 2 বাটি একটু ঠান্ডা জল দিই, নাহলে পাটা দেওয়াই যাবে না। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, এমনি যেটা আমরা ব্যবহার করি সেই সাদা লবণ, আর দেবো এর মধ্যে লেবু আর শসা, দিয়ে বেশ কিছুক্ষণ যদি পাটা ডুবিয়ে রাখি না, বেশ শরীরে আরাম ধরে। আর পায়ে যে অস্বস্তি ভাব একটা যন্ত্রণা করে, সেটাও না বেশ ভালো ভালো হয়ে যায়, যার জন্য আমি এটা দিয়ে বেশিক্ষণ দেওয়ার দরকার থাকে না, 5-10 মিনিট মতো দিলেই হয়। তা সেটাই আমি এখন পাটা দিয়ে কিছুক্ষণ বসবো। তবে এটা আমি বেশিরভাগই সন্ধেবেলায় করি, কিন্তু আজকে এতটাই পা অস্বস্তি করছে, যার জন্য আমি এই দুপুরবেলাতেই নিয়ে বসে পড়েছি পাটা দিয়ে। কারণ এদিকে আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, ভাতটা নামাবো, তবে একটু সময় আছে বলে আমি বললাম এটা
দিয়ে একটু বসি, তারপরে তখন নয় ভাতটা নামাবো। আর এই যে বসে আছি আর ছেলে মেয়ের সাথে একটু করে গল্প করছি, কারণ ছেলে মেয়ে দুজনাই তো বাড়িতে আছে। আর ছেলে এদিকে বসেছে যত রাজ্যের প্রজেক্ট করতে, কারণ ওদের স্কুলে এখন প্রজেক্ট দিয়েছে, সেটা এখন বাড়িতে এই ছুটির দিনগুলোই বসে বসে করে। তো ও এখানে প্রজেক্টগুলো করছে, করে নে, তবে আমি বলছি স্নান করে নে, তো বলছে না একবারে এগুলো করে নিয়ে তারপরে তখন স্নান করব। তো ওর মতো কাজ করুক, আমি এদিকে আমার মতো কাজ করি। আমারও ওদিকে সব হয়ে গিয়েছে। সামদান করে আমি ছাদে কাপড় চোপড় মেলতে গেলাম, তো মেয়ে বললো মা দাও আমি বড়াগুলো ভেজে দিই। ও বাড়িতে থাকলে একটু অফ টাইম পেলে কিন্তু এইসব কাজগুলো করে, ওকে বলতে হয় না। তা দাদুর জন্য আগে বড়াটা ভেজে দিই, দিয়ে আসবো। তবে ও পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, তা বললো মা আমার জন্য দুটো পাঁপড় ভাজবো, তা বললাম ভাজ। কারণ সবজির মতো চাল কুমড়োও খেতে চাইবে না, কিছু না। আর একটু দিয়েছি আলু সেদ্ধ। আলু সেদ্ধটা না দিলে দেখেছি মানে কোনো তরকারিতে আলু নেয়, তো একটু ছেলে মেয়েরও খেতে অসুবিধা হবে, তাই একটু আলু সেদ্ধ দিয়েছি। তবে যা আলু সেদ্ধ মাখলেও দু রকমের মাখতে হবে। মেয়েরটা লঙ্কা ছাড়া আর আমাদেরটা একটু লঙ্কা দেবো, একটু লবণ তেল লঙ্কা না দিলে কি আর কোনো সেদ্ধ খেতে ভালো লাগে? তাই এখানে সেই জন্য একটু শুকনো লঙ্কা জিরে ভেজে নিয়েছি, সেটা দিয়ে আজকে মাখবো। তো আলু সেদ্ধটা চলে মেখে নিই, প্রচণ্ড গরম, একটু ভেঙে দিয়েছি যাতে গরম ভাবটা কেটে যায়, তারপরে তখন আলু সেদ্ধটা মেখে নেব। ও দাদুর খাবার সবই দিয়ে চলে এসেছি। এবার বাকি বড়াগুলো সব ও ভাজছে এখানে বসে, ভেজে নেক আর আমি ওদিকে খাবারগুলো বাড়ি, কারণ ওর বাবাও চলে এসেছে, ছেলেও স্নান করে নিয়েছে, সবাই এখন খেতে বসে পড়বো। আর বাড়িতে আমরা সবাই থাকলে না সবাই একসাথেই খেতে বসার চেষ্টা করি। তবে রাত্রিরেরটা এখন আর সবাই হয় না, কারণ মেয়ে একটু খুব তাড়াতাড়ি খায় আর ওর বাবার আসতে একটু লেট হয়, যার জন্য রাতেরটা এখন আর খুব একটা একসাথে হয় না। এই যে ওর বাবার ভাতটা বেড়ে নিই। ভাতে রান্না তো হয়েছিল আজকে ভাত, আলু সেদ্ধ, পালং শাকের তরকারি, চাল কুমড়োর তরকারি। তবে চাল কুমড়োর তরকারিটা না আমি মুখে দিয়ে দেখলাম বেশ ভালো হয়েছে খেতে, জানেন। আর বড়া ভাজা, আর ওই যে কালকে কাঁচা ডালটা ছিল ওটাই গরম করে দিয়েছিলাম। আর এই যে এখন গরম পড়ছে মানে এখন টক দইটা আমাদের বাড়িতে থাকেই, সেই মতো টক দই। তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।